হ্যালো গাইজ, আমি নূপুর। ওয়েলকাম টু মাই চ্যানেল নূপুর সেশন। আজকে আমার গলার অবস্থাটা একটু খারাপ, তো তোমরা প্লিজ সবাই একটু ম্যানেজ করে নিও। তো আজকে আমরা বানাতে চলেছি রাবড়ি। তো শুরু করা যাক। একটা কড়াইতে প্রথমে আমরা 2.5 লিটার মতো দুধ নিয়ে নেব। এই দুধটাকে ভালো করে নাড়তে হবে, কন্টিনিউয়াসলি ভালো করে নেড়ে নিতে হবে। তারপরে একটা পাত্রে কিছুটা পেস্তা এবং আমন্ড ভিজিয়ে রাখতে হবে। এবার কড়াই যে দুধটা দেওয়া হয়েছে সেই দুধটাকে ভালো করে কন্টিনিউয়াসলি নাড়তে হবে যাতে তলাতে লেগে না যায়। এবার দুধটাকে ফুটতে দিতে হবে। ঠিক এই রকমভাবে ফুটে এলে আমরা গ্যাসের ফ্লেমটাকে আস্তে করে দেবো, লো টু মিডিয়াম করব বা লোয়ে রাখবো। লো ফ্লেমে রেখে এরকমভাবে যখন দুধের মালাইটা হবে তখন সেটাকে আমরা কড়ার চারিদিকে এরকমভাবে খুন্তি দিয়ে লাগিয়ে দেব, এবং যখনই জিনিসটা ভালো করে মোটা একটা মালাইতে পরিণত হবে তখন সেটা আমরা খুন্তি দিয়ে কেটে কেটে দুধের মধ্যে মিশিয়ে দেব। এরকমভাবে খুন্তি দিয়ে কেটে কেটে দুধেতে মিশিয়ে দেব। এবার একটু সামান্য গুঁড়ো দুধ আমরা গরম দুধের মধ্যে মিশিয়ে নেব, দিয়ে ভালো করে গুলে সেই দুধটা আমরা এর মধ্যে দিয়ে দেবো। তো এখনই দিচ্ছি না, ভালো করে এরকম দেখতেই পাচ্ছ আস্তে আস্তে মালাই হচ্ছে। সেই মালাইটা আমরা খুন্তিতে করে কড়ার চারিদিকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এবার আমরা গুলে রাখা গুঁড়ো দুধটা দিয়ে দেব। গুঁড়ো দুধটা দিয়ে দেওয়ার পর ভালো করে আমরা সেটাকে মিশিয়ে নেব দুধের সাথে, দিয়ে ওটাকে আবারও আমরা লো ফ্লেমেতে হতে দেব। ঠিক আস্তে আস্তে দুধটা যখন মরে আসবে তখন আমরা এর মধ্যে দিয়ে দেবো চিনি। আমি এখানে হাফ বাটি মতো চিনি দিয়েছি। এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো চিনিটা দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো। তো তারপরে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পর বেশ কিছুক্ষণ হতে দিতে হবে। হওয়ার পর যখন মালাইটা এরকম আস্তে আস্তে বসছে তখন দেখতেই পাবে যে আস্তে আস্তে আরও গাঢ় হচ্ছে, এবং এরপরে এটা খুন্তি দিয়ে ভালো করে একটু নাড়িয়ে নেব, দিয়ে আবারও ভালো করে আমরা লো ফ্লেমেতে হতে দেব, আবার যতক্ষণ না মালাইটা ওপরে বসছে। তো এরকমভাবে বসার পরে খুন্তি দিয়ে সেটা কড়াইয়ের গায়ে ভালো করে আমরা লাগিয়ে দেব। তো যত গাঢ় মালাইটা হবে ততই খেতে টেস্ট হবে। তো এখানে ভালো করে দেখতেই পাচ্ছ যে খুন্তি দিয়ে আমি কড়ার চারিপাশে লাগিয়ে দিচ্ছি। তোমরা চাইলে এখানে একটু এলাচ গুঁড়োও দিতে পারো টেস্টের জন্য, সেটা অপশনাল, তোমরা দিতেও পারো আবার নাও দিতে পারো। আমরা সামান্য একটু দিয়েছিলাম। তো দেখতেই পাচ্ছ এখানে মালাইটা কতটা আস্তে আস্তে মোটা হচ্ছে। তো আমরা এরকমভাবে আবারও ফুটতে দিয়েছি। মালাইটা যত তুমি গাঢ় করবে ততই রাবড়ির খেতে টেস্ট হবে। তো এই দেখো আবারও আমি মালাইটাকে কড়ার গায়েতে লাগিয়ে দিচ্ছি। তোমাদেরকে এরকমভাবে প্রসেসিংটা করতেই হবে যতক্ষণ না এইভাবে দুধটা মেরে মেরে একদম একটুখানি করে দিচ্ছি। তো যতটা পরিমাণ তোমার দুধ গাঢ় হবে ততই কিন্তু জিনিসটা খেতে ভালো হবে। তো এটা এখন আবারও দেখতেই পাচ্ছ মালাইটা কতটাই গাঢ় হয়ে গিয়েছে। তো এই মালাইটা আমরা এবার খুন্তিতে করে কেটে দুধের সাথে মিশিয়ে দেব। তো মালাইটা আমরা কেটে ভালো করে দুধের সাথে মিশিয়ে নিয়েছি, দিয়ে আবারও আমরা এটাকে ফুটতে দেব এবং গাঢ় হতে দেব। এই একই পদ্ধতিতে কিন্তু তোমাদের করে যেতে হবে যতক্ষণ না দুধটা গাঢ় হয়ে একদম একটুখানি হয়ে যাচ্ছে। তো আমরা মিশিয়ে দিয়ে ভালো করে গাঢ় হতে দিয়েছি এবং আবারও সেটা কড়াইয়ের গায়ে মালাইটা ভালো করে লাগিয়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। দিয়ে ভালো করে ফুটতে দিয়ে আবারও মালাইটা আমরা কড়াইয়ের গায়েতে লাগিয়ে দিচ্ছি। একটা কথা ভালো করে মনে রেখো, এটা কিন্তু লো ফ্লেমেতেই করতে হবে। হাই ফ্লেমে করলে কিন্তু এটা একদমই তলাতে লেগে যাবে এবং জিনিসটা ভালো হবে না। তো দেখতেই পাচ্ছ আমার দুধের ঘনত্বটা কতটা কমে এসছে এবং কতটা গাঢ় হয়েছে। দিয়ে আমি আবারও কিছুক্ষণ মালাইটাকে এরকমভাবে কড়ার গায়েতে লাগাবো এবং সেটাকে যখন মোটা হবে তখন আবারও এটাকে দুধের সাথে আমরা মিশিয়ে দেবো।
তো দেখতেই পাচ্ছ এটা আমরা কতটা গাঢ় করেছি, এটাকে আরও কিছুটা গাঢ় করব। তো এইভাবে এটাকে ভালো করে নাড়িয়ে যেতে হবে, আবারও বেশ কিছুক্ষণ নাড়ানোর পর এটা আরও গাঢ় হবে। এবারে যেটা মালাইটা কড়াইয়ের গায়ে লাগিয়েছিলাম সেটাকে আবারও কেটে আমরা দুধের সাথে মিশিয়ে দিচ্ছি। তো এইভাবে জিনিসটাকে কেটে ভালো করে মেশাতে হবে। ভালো করে মেশানোর পরে দেখবে আরও দুধটা গাঢ় হয়ে গেছে। দিয়ে আবারও তোমরা এটা যতক্ষণ না আরও গাঢ় হচ্ছে ততক্ষণ এটা একই পদ্ধতিতে কিন্তু করে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ এটা অনেকটাই গাঢ় হয়ে গিয়েছে। তো তোমরা একটু হালকা পাতলা এবং এরকম ঘনত্বেই নামাবে, কেননা এটা কিন্তু ঠান্ডা হলেই বসে যাবে। তো আমাদের রাবড়ি একদমই রেডি হয়ে গেছে। এরপরে আমরা ভিজিয়ে রাখা আমন্ড আর পেস্তাটা ছোট ছোট করে কেটে এর মধ্যে ছড়িয়ে দেবো। ঘরেই খুব সহজে আমরা রাবড়ি এইভাবে বানিয়ে ফেলতে পারি। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন। আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আজকের মতো টাটা।